আসসালামু আলাইকুম। সেপ্টেম্বর মাস ৫-৬ তারিখ। এখন কোন ফসল লাগালে আপনি সবচেয়ে লাভবান হবেন? আজ আমি ৪টি ফসলের নাম বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করছি। এই সেপ্টেম্বর মাস কি লাগানো যায় সবচেয়ে ভালো? ১ নম্বরের তালিকায় আমি শশাকে রাখছি। যেহেতু শশা জেনে বুঝে করতে পারলে, সময় বুঝে, বাজারের দাম বুঝে যদি করতে পারেন আপনি, তাহলে সবচেয়ে লাভবান শশা থেকে। কারণ একটি শশা থেকে আমি পূর্বে পূর্বে না এখনো লাগাইছি। যেহেতু শশা গাছ দেখতে পাচ্ছেন এদিকে পাশে শশা গাছ আছে, এই ক্ষেতটা কিন্তু খুব ভালো হয়নি। কারণ এই যে এই ক্ষেতটা টান, আমি যে দাঁড়াইছি এই ক্ষেতটা টান, ওই ক্ষেতটা নিচু হওয়াতে মাটিগুলো খুব স্বেচ্ছাটা খুব মানে। আর আমাদের দিকে প্রচুর বৃষ্টি, দেখেন এই যে দিন অন্ধকার হয়ে আসছে, মানে খুব একটা রোদের দেখা হয় না। তো ওই গাছে কোন সময় কি লাগে দিতে পারে না, মাটিগুলো থাকে খুবই নরম, মানে শিওয়া খুব জোর করতে পারে না, এই জন্য খুব হইতে ভালো হয় না। ওই পাশে একটি ক্ষেত আছে, ওই ক্ষেতটিতে মাসাল্লাহ খুব ভালো ফলন হয়। ওই ক্ষেতটা একটু টান, খুব ভালো ফলন হয়। তো আপনি এই সময় যদি শশা লাগান, একটি গাছ থেকে একেবারে ৫টি ৬টি শশা উড়াইতে পারবেন এক সময়। আমি এখনো উড়াইতে পারি এক গাছ থেকে ৪-৫টি শশা, তার মানে একটি গাছ থেকে একবারে ১ কেজি শশা হয়। তো এখন যদি লাগান আপনি আরো বেশি পেতে পারেন, যেহেতু সামনে বৃষ্টি হবে না, আর খুব শীতও হবে না, মিডিয়াম, মানে খুব ওয়েদারটা একবারে খুব ফসলের জন্য উপযোগী। তো ১ নম্বরে এই জন্য রাখছি শশাকে, আপনি শশা করতে পারেন। আর দ্বিতীয় যদি বলেন, দ্বিতীয় রাখছি আপনি যদি লাউ করেন সবচেয়ে লাভবান হতে পারেন। দ্বিতীয়ত, যিনি আবহাওয়া খারাপ, বৃষ্টি আসতে পারে, লাউ করলে একটি গাছ থেকে আপনি ২০ থেকে ৩০টি লাউ পেতে পারেন। আপনি আরও যদি ভালো পরিচর্যা করতে পারেন আরও বেশি হতে পারে। কিন্তু লাউ এই জন্য খুব একটা লাভজনক ফসল। আমি লাউ এবারে লাগাই নাই, কিন্তু পূর্বে লাগাইছি, আমার ভালো অভিজ্ঞতা আছে। লাউ আপনি লাগালে ভালো লাভবান হতে পারেন। আর ৩ নম্বর যদি বলেন, আমি টমেটো কে বলবো, আপনি টমেটো করেন। টমেটো আমি ওই তিত বেগুনের সাথে তিত বেগুনের নার্সারি করছি, আর আর টমেটোর নার্সারি করেছি। গ্রাফটিং করে তিত বেগুন লাগাবো। গ্রাফটিং করে লাগাইলে গাছগুলো লংজিভিটি ভালো হবে, ফলন বেশি হবে, আর দ্রুত ফল পাওয়া যাবে। আর ব্যাকটেরিয়া ওল্ডিং যে গাছ মরে, এই মরা থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। তো আর সবচেয়ে ফলনের দিকটা, যদি আপনি সেপ্টেম্বর মাস এখন ওই টমেটোর নার্সারি করেন, সবচেয়ে ফলন বেশি পাবেন সিজনালভাবে। আর যারা অতি আগাম লাগাইছে বর্ষাকালে, ওরা দাম পেয়েছে ঠিক আছে, কিন্তু খুব ভালো ফলন পায় না তখন। তো আপনি যদি এখন আগাম লাগাতে পারেন ভালো ফলন পাবেন। ভালো ফলন পেলে ২ টাকা কম হলেও আপনি লাভবান হবেন। কারণ এমন একটা গাছ লাগালে ১০ থেকে ১২ কেজি ফলন হবে, আর ওরা ৩ থেকে ৪ কেজি পেয়েছে ফলন বড় জোর। তো এই হিসাবে আপনি টমেটো লাগাতে পারেন তৃতীয় হিসাবে আমি বলছি। আর ৪ নম্বরে বলবো আপনি সিম চাষ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি সিম চাষ করেছি, ওই বেশি লাগাইছি, হয়তো ৫ থেকে ৬ দিন হয়েছে, উঠে গেছে। সিমের বেশি কিন্তু ৩-৪ দিনে উঠে যায়। এই ক্ষেত্রে আমার পুরোটাই সিম লাগানো, কোনোটা হয়তো উঠতেছে, কোনোটা উঠে গেছে। তো সিম যারা অতি আগাম লাগাইছে বর্ষাকালে, ওরা সিম কিন্তু খুব একটা লাভবান হবে না। কেন? দাম পাবে কিন্তু লাভবান হবে না। কেন হবে না? আমি পূর্বে লাগাইছিলাম যে বৃষ্টিতে সিমের ফুল যখন ফুটে, বৃষ্টিতে সিমের ফুলগুলো ঝরে পড়ে যায়। আর যেহেতু সিমের ফুল টিকে না, তো আপনি খুব ভালো সিম পাবেন না। একটি ছোটতে একটি দুইটি সিম হবে, টুকায় টাকায় আপনার কতটা সিম হবে, হয়তো আপনার দাম বেশি পাবেন, ঠিক আছে মানছি আপনি। কিন্তু এখন যদি সিম লাগান, আপনার সিম গাছ ছোট থাকবে, ফলন গিটে গিটে ফুল ফুটবে। আর যদি আপনার সিম বেশি হয়, আমি এক কথাই বলি, আপনি যখন লাগালে ফলন ভালো হবে, আপনি ২ টাকা কম হলেও লাভবান হবে। তো এই জন্য আজ এই ভিডিওটা বানানো, যেহেতু আমি কৃষক, আমার কিছু তথ্য আপনাদের সামনে দিব। আমার আর আরেকটি জিনিস, ভাই, কৃষকের তথ্য সচ্চা তথ্য। আর কোনো সাহেব প্যান্ট শার্ট পরে ছুটমুট করে থাকে, ওরা শুধু ও ইউটিউবে ভিডিও বানানোর জন্যই ওরা ভিডিও বানায়। আর আমি
একজন নিজে কৃষক, নিজে কাজ করি, আমি যেভাবে করলে ভালো ফলন পাবো ঠিক এভাবেই তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে আমার এই ভিডিওটা বানানো সার্থক। আর ভিডিওটা আপনি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।